নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা, শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনকার মতো এই প্রভাতী অনুষ্ঠানে দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। তাহলে শুরু করি দিনের পরিচিতি দিয়ে। আজ 25শে মাঘ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 8ই ফেব্রুয়ারি 2026। আজ রবিবার, আবার একটা ছুটির দিন, আবার একটা আনন্দ করার দিন, আবার একটা মনের মতো চলার দিন। আজকে সূর্য উদয় হবে ভোর 6টা 20 এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 21। আজকে তিথি চলছে সপ্তমী তিথি এবং এই তিথি চলবে আগামীকাল ভোর 5টা 47 পর্যন্ত। আজকে এই সপ্তমী তিথি বড় মাহাত্ম্য রাখে, কারণ আমরা আস্তে আস্তে মহা অনুষ্ঠান মহাশিবরাত্রির দিকে যাচ্ছি। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 3টে 20 এবং আগামীকাল ভোর 3টে 25। আর ভাটা আসবে বেলা 8টা 10 এবং রাত্রি 8টা 15। আজকে দিনের স্মৃতিচারণে বলবো ভগবান শ্রীরামকৃষ্ণের শিষ্য এবং নাট্যাচার্য গিরিশ ঘোষের তিরোধান দিবস। পুরো নাম ছিলেন ওনার গিরিশচন্দ্র ঘোষ, যার নটি বিনোদিনী এখনও সকলের মনে স্থান করে রেখেছে। তাই আজকের দিনটা অতীব পুণ্য দিন। ঠাকুর রামকৃষ্ণই তার সব পাপ গ্রহণ করেছিলেন, করে তাকে মুক্ত করেছিলেন। ভগবান ছাড়া কেউ কারুর পাপ গ্রহণ করতে পারে না। যেমন আমরা বলে থাকি পাপহং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাইমাম পুণ্যরেকাক্ষ সর্ব পাপ হরহরি। আমরা শ্রী বিষ্ণুর শ্রীচরণ কমলে শ্রীপাদপদ্মে যত পাপ সব সমর্পিত করি নিজেকে পবিত্র বানানোর জন্যে। আজকে এই পূর্ণ মুহূর্তে ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ কমলে শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম। এবারে শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই এই প্রভাতী অনুষ্ঠানে যে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল দেবো, সেই রাশিগুলোর নাম আগে আরেকবার বলে দিই। সেগুলো হচ্ছে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে দেরি না করে শুরু করি আজকের রাশিফল। মেষ রাশির জাতকদের বলবো খুব সাবধান। বন্ধু থাকা ভালো, কিন্তু বন্ধুদের সাথে বিরোধ করা ঠিক নয়। তাই যে বন্ধু আপনার অতি প্রিয়, আপনার সুবিধে অসুবিধে, সুখ দুঃখ আনন্দ সব কিছু শেয়ার করে নেয়, সেই বন্ধুর সাথে যাতে বিরোধ না হয় সেই দিকে নজর দেবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশির জাতকদের বলবো যারা খেটে খাওয়া মানুষ, অর্থাৎ শ্রমিক জাতীয় যাদের এই রাশি, তাদের জন্য আজকের দিনটা খুবই ভালো দিন। আয় বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক চিন্তার উন্নতি ঘটবে। মিথুন রাশির জাতকদের বলবো যারা সঙ্গীতের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা শুভ। নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয়ও বৃদ্ধি পাবে। আর
কর্কট রাশি জাতকদের বলবো খুব সাবধান। আজকে ইউরিনাল প্রবলেমে মানে সমস্যায় ভুগতে পারেন, কারণ আজকে শারীরিক সমস্যা তো থাকবেই, সাথে সাথে ইউরিনাল প্রবলেমের সমস্যাও কর্কট রাশির জাতকের জন্য বিশেষভাবে বিদ্যমান। আয় বৃদ্ধি পাবে, কোনো ভালো লোকের পরামর্শে উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। সিংহ রাশি জাতকদের বলবো এমন কোনো কাজ করবেন না যাতে পরে আফসোস হয়, মনস্তাপ হয়, ইস কেন করলাম, এই কাজটা না করলেই ভালো হতো। তাই খুব সাবধান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর কন্যা রাশি জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধানে থাকুন, কারণ আজকের খরচ কোনো লিমিটেড থাকবে না। বেহিসেবি খরচ যাকে বলে, আনলিমিটেড এক্সপেন্ডিচার হতে পারে। সঞ্চয় যাতে টান না পড়ে সেদিকে নজর রাখবেন। শারীরিক ও মানসিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। বিকেলের দিকে কোনো বান্ধবী দ্বারা উপকৃত হতে পারেন। তুলা রাশি জাতকদের বলবো আজকে নতুন কোনো ব্যবসার উদ্বোধন করতে পারেন বা শুরু করতে পারেন, ফলে আয় বৃদ্ধি পাবে এবং যারা কর্মক্ষেত্রে আছেন বা যে যার প্রফেশনে আছেন সেখানেও তাদের উন্নতি হবে। তুলা রাশি জাতকদের স্বাস্থ্যও ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো কোনো কলহে জড়িয়ে পড়বেন না যাতে আপনার সমস্যার সৃষ্টি হয়। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। ধনু রাশির জাতকদের বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তারা আজকে খুব ভালো জনগণের সেবায় নিজেকে নিয়োগ করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং কোনো সুব্যক্তি দ্বারা বা সৎ ব্যক্তি দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। আর মকর রাশির জাতকদের বলবো যে আজকে শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন, মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, তবে বিকেলের দিকে অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে। কুম্ভ রাশির জাতকদের বলবো যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তারা খুব সাবধান, তবে তাদের আজকে অন্য দিনের তুলনায় বা অন্যান্য মাসের তুলনায় আজকে স্বাস্থ্যের উন্নতি ঘটবে, রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে, আয় বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি লাভ হবে। আর সর্বশেষ রাশি 12টি রাশির শেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে ধনলাভের সুযোগ আছে, অর্থাৎ যারা ফটকা জুয়া লটারি খেলেন তাদের জন্য আজকে দিনটা ভালো, তবে যাদের সুগার আছে বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা খুব সাবধান। দুপুরের পর কোনো সুখবর পেতে পারেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে আবারও বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।